নমস্কার। আজকে আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের প্রশ্ন দেখি 7.1-এর জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিকে এই জ্যামিতির শর্ট কোশ্চেন থেকে প্রায় 9 নম্বরের মতো আছে। একটি শূন্যস্থান, সত্য মিথ্যা এবং একটি এমসিকিউ এবং 2 নম্বরের 3টি থাকে। সেই জন্য ভালো নম্বর পেতে গেলে জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো অ্যাভয়েড করলে চলবে না। আমি অনেককে বলতে শুনেছি জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো নাকি বুঝতে পারে না বা জটিল মনে হয়। এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো না পড়ে তোমরা অঙ্কগুলো করতে চাও, যার জন্য তোমাদের জটিল মনে হয়। আশা করি আজকের ক্লাসটা দেখার পর থেকে তোমাদের আর জ্যামিতির শর্ট কোশ্চেন জটিল মনে হবে না। তো এই অঙ্কগুলো করতে গিয়ে যে উপপাদ্যর ধারণাগুলো লাগবে সেগুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তারপর অঙ্কগুলো করব, ঠিক আছে? এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের সম্পর্কটা জানতে হবে। যারা ডিটেলসে পড়তে চাও ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে আরও তোমাদের সুবিধা হবে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত টেনেছি, এপিবি বৃত্ত চাপ নিচ্ছি, ঠিক আছে? এপিবি বৃত্তচাপের আন্ডারে একটা আমরা বৃত্তস্থ কোণ আঁকছি। এই যে পরিধির কাছে যে কোণটা সেটাকে বৃত্তস্থ কোণ বলে, এটাকে বৃত্তস্থ কোণ বলবো, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম সি। এসিবি আমাদের বৃত্তস্থ কোণ হয়ে গেল। আর এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, অবশ্যই একই বৃত্তচাপ এপিবি বৃত্তচাপের মধ্যেই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এই কোণটা, এদের মধ্যে সম্পর্কটা কি? কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা তার অর্ধেক হবে 60 ডিগ্রি। এটা যা হবে এর দ্বিগুণ এটা হবে। কোনটা অর্ধেক কোনটা দ্বিগুণ অবশ্যই মাথায় রাখবে। এটা বড় হবে কেন্দ্রস্থ কোণটা, মানে দ্বিগুণ। এবারে ধরো তোমার শুধু অঙ্কে তোমাকে শুধু এই ছবিটাই দিবে না। ধরো এই বৃত্তচাপের মধ্যে এই ধরনের একটা ছবি দিয়ে দিল, এখান থেকে এখান। তাহলেও তুমি দেখো এই যে এখানে উৎপন্ন, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, তার মানে এই বৃত্তচাপের মধ্যেই আছে, অর্থাৎ এটাও আমরা 60 ডিগ্রি বলবো। বা ছবিটা ধরো এই দিক থেকে এই দিক আর এই রকম জায়গায় আছে, ধরো এইটাও এপিবি বৃত্তচাপের মধ্যে বৃত্তস্থ কোণ, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এইরকম ধরনের ছবিটা খেয়াল করবে যে একই বৃত্তচাপের মধ্যে আছে কিনা দেখবে, তাহলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট গেল। 2 নম্বর হচ্ছে তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। এটা আমরা ক্লাস 8-এ শিখেছিলাম। ধরো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম, যার এ বি সমান এসি, তাহলে এদের দুটো কোণও সমান হবে। কোন দুটো কোণ? না, এই যে বাহুটা সমান তার বিপরীত কোণ, আর এইদিকে যে বাহুটা সমান তার বিপরীত কোণের সমান। অর্থাৎ এটা যদি 40 ডিগ্রি হয়, এটাও আমাদের 40 ডিগ্রি হবে, ঠিক আছে? বিপরীত কোণগুলো। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্টটা কিভাবে লাগবে? না, একটা যদি বৃত্ত আমরা টেনে নিই, ও কেন্দ্রীয় বৃত্ত ধরো, তাহলে এই যে ও এ আর ও বি টানলাম, ব্যাসার্ধ দুটো নিশ্চয়ই। এই যে দেখো এ ও বি একটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। কেন সমদ্বিবাহু? কারণ এটার সঙ্গে এটা সমান হয়েছে, দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর বিপরীত কোণ এটার সঙ্গে এর বিপরীত কোণ এটা সমান হবে। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা প্রায় প্রত্যেক অঙ্কে লাগবে, হ্যাঁ? সেই জন্য এই কনসেপ্টটা আগে দিয়ে দিলাম তোমাদের, তাহলে এবার তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্ক করতে। এবারে চলো কোষা দেখি 7.1-এর অঙ্কগুলো শুরু করি। 1-এর অঙ্কটা কি বলছে দেখো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। বিওসি 100 ডিগ্রি দিয়েছে, সেখান থেকে এবিসি কোণ এবং এবিওর মান বের করতে হবে। প্রথমে আমরা ছবিটা খাতায় এঁকে নিয়েছি। এখানে একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ এবি আর এসি সমান। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো কোণও সমান হবে। কোন দুটো কোণ? না, যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান হবে। বিওসি কোণটা 100 ডিগ্রি দিয়েছে। বিওসি বলতে কোনটা বলো তো? এটা না, এটা বোঝাচ্ছে 100 ডিগ্রি মানে 180 থেকে কম। এই কোণটা কিন্তু 180 থেকে বেশি, তাহলে নিশ্চয়ই এদিকটা 100 ডিগ্রি হবে আমাদের। এখানটা 100 ডিগ্রি লিখে দিলাম। তাহলে আমাদের দেওয়া আছে বিওসি কোণ সমান 100 ডিগ্রি এবং এবি সমান এসি, সেটাও দেওয়া আছে। আচ্ছা, এই কোণটা যদি 100 ডিগ্রি হয়,
তাহলে এদিকটা আমরা বলে দিতে পারবো। কারণ কি বলতো, পুরো বৃত্ত কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এদিকটা শুধু যদি 100 হয়ে যায়, এই সাইডটা নিশ্চয়ই 260 ডিগ্রি হবে। কারণ আর একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি, ধরো এই যে একটা লাইনের ওপর এটা হচ্ছে তোমার 180, এদিকটাও 180, মিলে মোট 360 হয়ে যাচ্ছে। সে একই কনসেপ্ট এখানটায় 260। এবার এই বিসি বৃত্তচাপের মধ্যে দেখো, এটা কেন্দ্রস্থ কোণ হবে আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তচাপের আন্ডারে দুটোই আছে। আমরা জানি এদের সম্পর্কটা, এখানে কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হচ্ছে এই কোণটা হবে, অর্থাৎ এটা 260 মানে 130 ডিগ্রি হবে। তাহলে কী পেলাম না, বি এসি সমান 130 ডিগ্রি। এখন আমাদের এই কোণটার মান বের করতে হবে। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার তিনটা কোণ মিলে 180 হবেই, এবং এই দুটো সমান হবে। তাহলে 130 অলরেডি পেয়ে গেছি আমরা। 180 থেকে আর বাকি রইল 50 ডিগ্রি। সেই 50 ডিগ্রির এটা অর্ধেক পাবে, অর্থাৎ এটা 25 ডিগ্রি পাবে। তাহলে এবিসি সমান 25 ডিগ্রি, এটা একটা উত্তর হয়ে গেল। এ বি ও চেয়েছে আবার, 1 নম্বর উত্তর এটা। 2 নম্বর উত্তর এ বি ও চেয়েছে, অর্থাৎ অর্থাৎ এইটুকুটা 25 হয়েছে, এটার মান যদি আমরা বের করতে পারি, সেই দুটোর যোগফলই তো এ বি ও, তাই না? এখন এই কোণটার মান কিভাবে পাবো দেখো, বি ও সিও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু বলছি দেখো, ও সি আর ও বি তো ব্যাসার্ধ বৃত্তের, আর একটা বৃত্তের প্রত্যেক ব্যাসার্ধের মান সমান হয়, তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এরও দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ? মানে যেই দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা 100 ডিগ্রি হয়ে গেছে, তিনটায় মিলে 180 হওয়ার কথা। তাহলে আর বাকি রইল 80 এবং সমানভাবে পাবে, অর্থাৎ এটা 40, এটাও 40। এখন এ বিও চেয়েছে, এটা 25, এটা 40। এ বিও সমান 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 65 ডিগ্রি। সিম্পল। 2 এর অঙ্কটা দেখো, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং এওসি 110 ডিগ্রি, কোণ এবিসি এর মান, বিসি এর মান, অর্থাৎ এই কোণটা আমাদের চাইছে। ঠিক আছে, এওসি আমাদের 110 ডিগ্রি দেওয়া আছে, কোণ এওসি সমান 110 ডিগ্রি আমরা লিখে নিলাম। একটা জিনিস মনে রাখবে, যখন এই কোণগুলোর মান চাইবে, অর্থাৎ পরিধির কাছের কোণগুলো, জানবে ওই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট থেকে আসবে। হ্যাঁ, অনেকে হয়তো ভাববে যে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, তার অর্ধেক 55 ডিগ্রি, এটা উত্তর হয়ে যাবে, কিন্তু ভুল। আমি বলেছিলাম যে যেই দিকে বৃত্তচাপটা ধরবে সেই দিকের কোণটা কেন্দ্রস্থ কোণ হবে, অর্থাৎ এখানের এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এসি বৃত্তচাপের, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণটার মান প্রথমে আমরা বের করতে হবে, তার অর্ধেক করে দেবো এটা, তাহলে আমাদের হয়ে যাবে। এখন এই কোণটার মান কিভাবে বের করবে, তুমি এটা অলরেডি 110 জানো, আগের অঙ্কটাতেই বললাম যে টোটাল যদি আমরা বৃত্ত ঘোরাই সেটার মান 360, তাহলে 110 যদি এখানটা হয়ে যায়, নিশ্চয়ই এটা 250 ডিগ্রি পাবে। এবার 250-এর অর্ধেক করে দাও না, কারণ এসি বৃত্ত যাবে। তাহলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এওসি আমরা কত পেলাম, 360 মাইনাস 110 সমান 250 ডিগ্রি। এবার আমরা জানি যে এসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। আর এদের সম্পর্কটা জানি আমরা, অতএব এবিসি সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি হাফ ইন্টু 250, তার মানে 125 ডিগ্রি উত্তর হয়ে গেল, অর্থাৎ এই কোণটার মান 125 ডিগ্রি হয়ে গেল। 3 অঙ্কটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। পিসিপি কোণ সমান 108 ডিগ্রি দিয়েছে, সেখান থেকে বিওডির মান হিসাব করে লিখতে বলেছে। ছবিটা প্রথমে আমরা এঁকে নেব, বৃত্ত, তার ভিতরে চতুর্ভুজ আঁকবো এবং ডিসি বাহুকে পি পর্যন্ত বাড়াবো। এই দেখো এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি এবং ডিসি বাহুকে পি পর্যন্ত বাড়িয়েছি। তো এখানে বলেছে দেখো, বিসিপি কোণ সমান 108 ডিগ্রি, এই কোণটা 108 ডিগ্রি,
একটা উপপাদ্য আমরা জানি যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ এটার সঙ্গে সমান হবে, 108 ডিগ্রি এটা হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, যে বিসিপি কোণ, বিসিপি সমান, এটার নাম কি হবে দেখো বিএডি, কারণ এটাকে মাঝখানে রাখতে হবে কোণের, বিএডি সমান 108 ডিগ্রি। বিওডির মান চেয়েছে আমাদের, এই কোণটার মান চেয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পরিধির কাছে কোণ মানে আমরা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট লাগাবো। এটা আমাদের 108 ডিগ্রি বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে দেখবো, এই দেখো ডিবি বৃত্তচাপে আছে আমাদের এই বৃত্তস্থ কোণ, আর ডিবি বৃত্তচাপে তাহলে নিশ্চয়ই এই দিকটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর এদের সম্পর্কটা জানি, এটা যা হবে এর দ্বিগুণ এটা হবে, এটা কত হবে তাহলে 108 দুগুণে 216 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রবৃদ্ধ নিশ্চয়ই 180-র বেশি হয়েছে, সেই জন্য প্রবৃদ্ধ বিওডি কোণ সমান কত পেলাম না 2 গুণিত 108 ডিগ্রি সমান 216 ডিগ্রি। এখন এটা যদি 216 হয়, আমরা জানি টোটালটা মিলে 360 হয়, এই কোণটা হবে নিশ্চয়ই 360 মাইনাস 216, কোণ বিওডি সমান 360 মাইনাস 216, 6 থেকে 10 4 দিতে, 2 থেকে 6 4 দিতে, 2 থেকে 3 1 দিতে, 144 ডিগ্রি। এটাই উত্তর হয়ে চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এওডি সমান 40 ডিগ্রি, এসিবি 35 ডিগ্রি এবং বিসিও এবং বিওডি কোণের মান বের করতে বলেছে। এখানে ছবিটা অলরেডি দেওয়া আছে, কী কী দিয়েছে এখানে আমাদের দিয়েছে এসিবি 35 লিখে দিচ্ছি, এসিবি সমান 35 ডিগ্রি, আরেকটা দিয়েছে এওডি 40 ডিগ্রি। এখানে দেখো দুটো কোণের মান চেয়েছে আমাদের, বিসিও কোণ আর বিওডি। বিসিও কোণ চেয়েছে মানে এই টোটাল কোণটা, এখানে টোটালটা, এটা 35 জানি, কিন্তু এদিকটা আমরা জানি না, এদিকটা বের করে নিলে বিসিও পেয়ে যাবো, ঠিক আছে। আর এটা বিওডি মানে এই কোণটাও আমাদের জানতে হবে, এই দুটো যোগফল মিলে বিওডি হয়ে যাবে। এখন এই বৃত্তচাপটা তুমি ভালো করে লক্ষ্য করো, সবসময় যেই কোণগুলোর মান দিয়েছে সেখান থেকে তো আমাদের যে কোণগুলো খুঁজছি সেখানে যেতে হবে। এখন এই এ বি বৃত্তচাপটা তুমি খেয়াল করলে বুঝতে পারবে, এর মধ্যে এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আর একই বৃত্তচাপের মধ্যে দেখো এটা কেন্দ্রস্থ কোণ। এদের সম্পর্কটা আমরা নিশ্চয়ই জানি, এটা 35 হলে এর দ্বিগুণ এটা হবে, অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে এটার নামটা কী হবে না এও বি। কোণ এও বি কত পেয়ে গেলাম আমরা, 2 গুণিত 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে তো আমরা বিওডি সহজে পেয়ে যাবো, এই দুটোর যোগফল। অতএব কোণ বিওডি সমান 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 110 ডিগ্রি, উত্তর হয়ে গেল। এখন এই ডিসি তো একটা লাইন, তাহলে এই লাইনের ওপর কিন্তু টোটাল 180 হয় একটা, আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি, 40 এখানে হয়ে গেল, 70 এখানে হয়ে গেল, মোট 110 হয়ে গেল। তাহলে এইটুকুটা বাকিটা পাবে 180 থেকে, মানে এটাও 70 হয়ে গেল। এই কোণটার নামটা কি বিওসি। তাহলে আমরা বিওসি সমান 70 ডিগ্রি পেলাম। এ ও সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এ ও সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু বলছি, কারণ ও এ আর ও সি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে সমান। একটা ত্রিভুজ সমদ্বিবাহু মানে তার দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণগুলো, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এখন এই দুটো মিলে মোট 140 হয়ে গেছে 180-র মধ্যে, বাকি রয়েছে আর 40। এটা 20 ডিগ্রি পাবে, এটা 20 ডিগ্রি, তাহলে এখানটা 20 ডিগ্রি পেয়ে গেল। নাম কি হবে ও সি এ। ও সি এ কোণ সমান 20 ডিগ্রি। এখন বিসিও চাইতে গেলে এই দুটো যোগ করতে হবে, 35 প্লাস 20। তাহলে অতএব বিসিও সমান 35 প্লাস 20 সমান 55 ডিগ্রি, আর একটা উত্তর হয়ে গেল আমাদের। বিসিও 55 আর বিওডি 110, এই দুটো উত্তর চেয়েছে। এই কোষে দেখি 7.1-এর 4 পর্যন্ত করবে, বাকিগুলো আর উপপাদ্যের মতো কনসেপ্ট আছে, সেগুলো না করলেও চলবে। আর এবারে 14 দাগের এমসিকিউ এবং শূন্যস্থান আর সত্য মিথ্যা করে দিচ্ছি, এগুলো করলেই তোমাদের হবে। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। 14 দাগের 1-এর অঙ্কটা কী বলছে দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র,
এবং পি কিউ ব্যাস হলে এক্সের মান চেয়েছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা আমরা খাতায় এঁকে নিচ্ছি, সেখান থেকে বুঝতে সুবিধা। দেখেন একের অঙ্কটা এরকম একটা ছবি দিয়েছে, যার এই কোণটা আমাদের 140 ডিগ্রি হাতে আছে, এক্স ডিগ্রি কোণের মান চেয়েছে এটার, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সটা দেখো কোনো একটা বৃত্তস্থ কোণ। আমি আগেও বলেছিলাম যখন এই পরিধির কাছে কোণ উৎপন্ন হবে সেটা সেই বৃত্তস্থ কোণ হবে এবং সবসময় তার কেন্দ্রটা খুঁজবে সেই চাপের মধ্যে। এখানে দেখো এটা মানে বৃত্তস্থ কোণ আছে, তাহলে যেই চাপের মধ্যে বৃত্তস্থ কোণ আছে সেই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ খুঁজতে হবে এবং তাদের রিলেশনটাই সাধারণত অঙ্কটা হবে। চাপের মধ্যে আছে যে আর কিউ চাপের মধ্যে, আর কিউ চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা আছে খুঁজতে হবে, নিশ্চয়ই এইটা আছে। এটার মান পেয়ে গেলেই তার অর্ধেক করে দিলে এক্স পেয়ে যাবো আমরা। এটার মান কিভাবে পাবো না, এইদিকে আমাদের ডাটা দেওয়া আছে অলরেডি 140, আর এটা একটা লাইন, টোটাল হয় 180 ডিগ্রি, এটা 140 নিয়ে নিয়েছে মানে এটা বাকি 40 পাবে। তাহলে এটার নাম কি লিখবো না, আর ও কিউ। আর ও কিউ পেয়ে গেলাম আমরা 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। আচ্ছা, আর কি বৃত্তস্থ, এটা বৃত্তস্থ, এটা কেন্দ্রস্থ, এটার নামটা কি এক্স ডিগ্রি সমান, তাহলে কি পাবো আমরা না 1/2 গুণিত 40 ডিগ্রি, এর অর্ধেক এটা হবে অর্থাৎ 20 ডিগ্রি। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। 2 অঙ্কটাতে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্সের মান চেয়েছে। এখানেও ছবিটা দিয়েছে, আমরা ভালো করে ছবিটা একটু খাতায় তুলে নিচ্ছি, সেখান থেকে করবে। দেখেন এটা আমাদের 140 দিয়েছে অর্থাৎ পি ও কিউ, আর পি ও আর 80 ডিগ্রি দিয়েছে এই কোণটা। এই এক্স ডিগ্রি অর্থাৎ এই দুটো কোণের যোগফলের মান চেয়েছে। খুবই সিম্পল জিনিস, সহজভাবে ভাবো। পি ও কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, পি ও আরও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। ওপি, ও কিউ আর ওপি সমান, এটার ক্ষেত্রে ও আর ওপি সমান, কারণ সবই তো ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধের মান সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজ মানে সেখান থেকে আমরা দুটো কোণ সমান পাবো, এবং কোন দুটো কোণ, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ, অর্থাৎ এইটা সমান এইটা, তাহলে এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটুকুটা, ঠিক আছে। আচ্ছা, আবার একটা ত্রিভুজ মানে 3টা কোণ মিলে 180 হয়, তাহলে অলরেডি 140 তো হয়ে গেছে, আর 40 এরা দুজন সমানভাবে পাবে, দুজনেই 20 পাবে নিশ্চয়ই। তাহলে ও পি কিউ, ও পি কিউ সমান ও কিউ পি 20 ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা। একইভাবে এইদিকে দেখো এটাও দুটো বাহু সমান হবে, দুটো বাহু সমান আছে, তাহলে নিশ্চয়ই দুটো কোণ, এই কোণটার এই দিকের এইটুকুটা কোণ। এখন 80 ডিগ্রি অলরেডি হয়ে গেছে একটা ত্রিভুজ মানে 180 মোট পাবে, তাহলে বাকি দুটো 100 পাবে এবং তারা সমানভাবে পাবে, অর্থাৎ 50 ডিগ্রি করে পাবে। ও পি আর সমান ও আর পি সমান 100 ডিগ্রি বাই 2 সমান 50 ডিগ্রি। তাহলে এই দিকটা আমরা 20 পেয়েছি আর এদিকটা 50 পেয়েছি, এই দুটো কোণের যোগফলই তো এক্স আমাদের। অতএব এক্স সমান 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 70 ডিগ্রি, উত্তর হয়ে গেল। অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 3 অঙ্কটাতে কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্সের মান। এই ছবিটা দিয়েছে এখানে, সেই ছবিটা এঁকে এই কোণটার মান চেয়েছে, অর্থাৎ এই কোণটার নামটা কি বলতো, এডিসি আমাদের মান চেয়েছে। আমাদের হাতে শুধু দেওয়া আছে এই 50 ডিগ্রি অর্থাৎ বিএও। সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট কিন্তু বেশিরভাগ অঙ্কে আছে, এই জন্য আমি আগেই কনসেপ্টটা তোমাদেরকে দিয়েছিলাম যাতে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় বা নিজেই করতে পারো। এইটাও দেখো এ বিও সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দেখে বুঝতে পারছো ও বি আর ও এ ব্যাসার্ধ, তাহলে এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা সমান হবে, তাহলে এটা অলরেডি 50 দেওয়া আছে, নিশ্চয়ই এটাও 50 হবে আমাদের। তাহলে ও বি এ এটাও আমরা 50 ডিগ্রি পেলাম। এ বিও তো একটা ত্রিভুজ, ত্রিভুজ মানে 3টা কোণ মিলে 180 হওয়ার কথা, তাহলে এই দুটো মিলে অলরেডি 100 হয়ে গেছে, এখানটা তাহলে 80 রইল। এটার নাম কি হবে, এ ও বি সমান 80 ডিগ্রি। এখন এটা বৃত্তস্থ কোণ, তাহলে বলেছিলাম যে এখানে এইরকম কোণ থেকে পরিধির কাছে যদি কোণ থাকে তাহলে অবশ্যই সেটা বৃত্তস্থ কোণ হবে এবং সেই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণটা খোঁজার চেষ্টা করবে, তাহলেই হবে। এই যে দেখো এসি বৃত্তচাপের মধ্যে হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর একইভাবে এ ও সি এদিকটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এখন এইটুকুটা আমরা 80 পেয়েছি, এটা একটা সরল রেখা, টোটালটা নিশ্চয়ই 180 হয়,
তাহলে এটা 80 হলে এটা আমাদের 100 ডিগ্রি হবে। তাহলে কোণ এওসি সমান 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি পেয়ে গেলাম। আর এটারই তো অর্ধেক এটা হবে, আমরা জানি কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের সম্পর্কটা। তাহলে নিশ্চয়ই এক্সের মান 50 হবে, কারণ এটা যেহেতু 100 আছে। অতএব এক্স সমান 100 ডিগ্রি বাই 2 সমান 50 ডিগ্রি। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চারেরটাতে বলছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, অর্থাৎ এবিসি ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকতে হবে। ও এবি কোণের মান 50 দিয়েছে, এসিবি কোণের মান চেয়েছে। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো, তার বাইরে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। সেখান থেকে এবিসি এঁকেছি এবং তার বাইরে একটা বৃত্ত যার পরিকেন্দ্র ও। ও এবি 50 ডিগ্রি অলরেডি দিয়ে দিয়েছে আমাদের। এসিবি চেয়েছে, এই কোণটার মান চেয়েছে। তাহলে এই কোণটা মানে আমি আবারও বলেছি যে নিশ্চয়ই বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট লাগবে। তাহলে কোন চাপের মধ্যে এই বৃত্তস্থ কোণটা আছে, দেখো এ বি। তাহলে সেই চাপের মধ্যে আমরা কেন্দ্রস্থ কোণ খুঁজবো, দিয়ে তার অর্ধেক করে দেবো, তাহলে বৃত্তস্থ কোণ হয়ে যাবে। এটা হচ্ছে সেই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ। কারণ এই কেন্দ্রস্থ কোণ, এই কোণটার মান কীভাবে পাবে? এই ত্রিভুজ থেকে পাবে। আর এই ত্রিভুজটা তুমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ জানো, কারণ ও এ ও বি ব্যাসার্ধ, এটা আমরা আগেও বারবার আলোচনা করেছি। তাহলে এটাও আমাদের 50 হবে। একটা ত্রিভুজের 3টা কোণ মিলে 180 হয়, 50 50 100 হয়ে গেল। এটাতে থাকলো 80 ডিগ্রি। তাহলে এটার নামটা কি লিখবো না, এ ও বি সমান 80 ডিগ্রি। এসিবি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় 40 ডিগ্রি। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। পাঁচের অঙ্কটাতে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোন পি কিউ আর এর মান। একটা চিত্রটা দিয়েছে, ছবিটা আমরা ভালো করে খাতায় এঁকে। এর অঙ্কটাতে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি, সেখান থেকে বইয়ের ছবিটা আমরা পরিষ্কার করে খাতায় এঁকে নিয়েছি। এই কোণটা 10 ডিগ্রি, অর্থাৎ ও পি কিউ, ও পি কিউ আমাদের হাতে 10 ডিগ্রি দিয়েছে। আচ্ছা, ও আর কিউ 40 ডিগ্রি, ও আর কিউ 40 ডিগ্রি। পি ও আর চেয়েছে, অর্থাৎ এই কোণটার মান চেয়েছে। তাহলে কেন্দ্রে কোণটা আছে মানে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট লাগার কথা। তাহলে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট খুঁজবো আমরা। পি আর বৃত্তচাপে পি ও আর কেন্দ্রস্থ কোণটা আছে, পি কিউ আরটা আমাদের বৃত্তস্থ কোণ। এই কোণটার মান যদি আমরা কোনো রকম বের করতে পেরে যাই, তাহলে এই কোণটা বলে দিতে পারবো। এখন এই কোণটার মান কীভাবে পাওয়া যাচ্ছে সেটাই আমরা, ও পি কিউ একটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। এই ও পি আর ও কিউ সমান ব্যাসার্ধ যেহেতু, তাহলে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা সমান হওয়ার কথা। এটা 10 আছে, তাহলে এটাও এইটুকুটা আমাদের 10 হবে। এটার নামটা কি হবে না, ও কিউ পি, ও কিউ পি কোণ সমান 10 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। ও আর কিউ তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও আর ও কিউ ব্যাসার্ধ। তাহলে এর বিপরীত কোণ এটা 40 ডিগ্রি দিয়েছে, এর বিপরীত কোণ এই টোটালটা 40 হওয়ার কথা কিন্তু, হ্যাঁ। অর্থাৎ ও কিউ আর 40 আমরা পাচ্ছি, ও কিউ আর সমান 40। তাহলে দেখো এই টোটালটা যদি 40 হয়, এই টোটালটা যদি আমাদের 40 হয়, এদিকটা শুধু 10, নিশ্চয়ই এদিকটা আমরা 30 পাবো। এটার নামটা কি হবে না, পি কিউ আর, পি কিউ আর সমান 40 মাইনাস 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এবার কী বলেছিলাম, এটার মান পেয়ে গেলে এই বৃত্তচাপের মধ্যে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি হবে নিশ্চয়ই। তাহলে অতএব পি ও আর সমান 30 ডিগ্রি গুণিত 2 সমান 60 ডিগ্রি, উত্তর হয়ে গেল। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। এর দাগেরটা দেখো সত্য মিথ্যা বলেছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি সমান 2 ইন্টু এসিবি। ও বৃত্তের কেন্দ্র কোনো সমস্যা নেই। এ বি বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ এ ও বি, কিন্তু দেখো এ বি বৃত্তচাপের মধ্যে আমাদের বৃত্তস্থ কোণটা নেই। সেই জন্য এই যে উপপাদ্য, আমরা যে উপপাদ্যটা জানতাম 34 থেকে, যে একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা এখানে লাগবে না, কারণ একই বৃত্তচাপের মধ্যে হচ্ছে না, না। সেই জন্য একেরটা হচ্ছে মিথ্যা হবে। 2 অঙ্কটাতে এ বি সি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা, এ বি সি। ভিতরের বিন্দুটা ও এবং ও এ সমান ও বি বলে দিয়েছে অলরেডি,
ও এ সমান ও বি আমরা টেনে নিয়েছি, এ ও বি সমান 2 ইন্টু এসিবি। তাহলে একটা বৃত্ত আঁকছি আমরা ও এ ব্যাসার্ধ নিয়ে। অবশ্যই দেখো সি বিন্দুটিও কিন্তু বৃত্তের ওপর অবস্থিত হবে, কারণ এই ছবিটাতে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই সি বিন্দুটা উপরে অবস্থিত হবে, অর্থাৎ 2-এরটা সত্য হবে। সি এর 1-এরটা একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, এটা কিন্তু স্টার দিয়ে রাখবে। এখানে বলছি সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক দ্বিগুণ হয় কখন? যখন এখানে থাকবে, লক্ষ্য করবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, যার সঙ্গে এর আছে সেটা খেয়াল করবে, এখানে কিন্তু অর্ধেক হবে, দ্বিগুণ হবে না। 2-এরটা ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং এসি যে দুটির দৈর্ঘ্য সমান, এপিবি এবং ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান অবশ্যই সমান হবে, কারণ যে দুটির মান সমান যেহেতু, তাহলে 2-এরটা সমান হবে। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও যে কোনো একটা বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান। তিনটা একটা ছবি আঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা, এ বি সি, ও একটা কেন্দ্র নিলাম। তাহলে এরকম যদি আমরা একটা বৃত্তটা টানি, এই কোণটার মানটা কত হবে আমাদেরকে জানতে চাইছে। এখন এইটার মান যা হবে এটা তার দ্বিগুণ হয়, এটার মান তো 60 ডিগ্রি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে কেন্দ্রস্থ কোণটা নিশ্চয়ই 120 ডিগ্রি হবে। 3-এর উত্তরটা 120 ডিগ্রি।